প্রিয় দর্শকবৃন্দ, যে ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, অবশ্যই এর আগে তার একটা ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে। তো আজকে ওনার মুখে এর আগে একটা ভিডিওতে আমরা অনেক কিছু শুনছি, আজকে তার বাকি কথা শুনবো, এর জন্য ভিডিও নেওয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমা আপু, জি যে আসলে আপনি প্রথম ভিডিওতে আপনি বলছেন অনেক কথা, আসলে আসলে অনেক কথা জানা হয় না। মনে করেন মানুষ আমাদের অনেক প্রশ্ন করে, অনেক কিছু করে, তো এর জন্য আমরা ছোট ছোট করে ভিডিও নেই, পরে জানি। আচ্ছা আপু, আপনি বলছিলেন আপনার বাড়ি ঈশ্বরগঞ্জ, তাই তো? জি ঈশ্বরগঞ্জ, আপনার একটা বোন আছে আর পরিবারের কেউ নাই। জি আপনি বলছিলেন আপনার একটা বিয়ে হয়েছিল, তাই তো? হ্যাঁ বলছি। এখন শুনেন, আপনি মনে করেন বিয়ে করতে চাইছেন, যেরকম মানুষ হোক, এখন আসলে কিরকম বয়সের ছেলে হলে বিয়ে করবেন? ধরেন ধরেন ভালো তো হয়, সিনিয়র হইলে ভালো হয়। সিনিয়র, জি ধরেন আপনার মনে করেন যে বয়স্ক মানুষ যদি বিয়ে করতে চায়, করবেন আপনি? মানুষ ভালো হইলে দেখা যায়, করা যায়, কোনো সমস্যা। আচ্ছা আপু, এনে কথা আছে, মনে করেন আপনার যেহেতু একটা বিয়ে হয়েছিল, কথা বুঝেন আপনি আমার হ্যাঁ। কথা সুন্দর করে শুনেন। যেহেতু আপনার একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে, জি অনেকের আছে মনে করেন যে এমনও আছে, যেমন বউ চলে গেছে, আছে না, জি বউ মারা গেছে, বাচ্চা আছে, দু একটা বাচ্চা আছে, তো এরকম লোক যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? হ্যাঁ করবো, সমস্যা নেই, মানুষ যদি ভালো হয় তাইলে করবো। আচ্ছা শুনেন, মনে করেন যে আমরা শুনি অনেক সময় যে পর কখনো আপন হয় না। ধরেন মনে করেন যে তার যেহেতু ছেলে আছে, মেয়ে আছে, ঠিক আছে, আপনি তাকে আপন করে নেবেন? হ্যাঁ, সন্তান তো সন্তানই হয়, নিজের হয় আর অন্যজনের কি একই তো। শিশুদের সাথে তো কোনো ইয়া নাই। আপনি পূর্ব ভিডিওতে বলছিলেন আপনাদের জমি জমা আছে অনেক, ঠিক আছে, কিরকম জমি জমা আছে আপনাদের? এই তো 10 বিঘার মতো আছে। 10 বিঘার মতো আছে। জি তো আপনি মনে করেন যে আপনার এমনি চাচা চাচা এগুলা নাই? হ্যাঁ আছে, থাকলে কি ওরা ওদের মতো আছে। বাবা মা না থাকলে কি আর বড় চাচারা কি আর দেখে তেমন। আচ্ছা মনে করেন আপনার স্বামী যে বিয়ে করছিল, ঠিক আছে, হুম। তা আপনি এই 2-3 মাসে কি বুঝলেন যে উনি আসলে খারাপ না, ভালো মানুষ না খারাপ মানুষ, এটা বুঝলেন কিভাবে? একটা মানুষ চিনতে গেলে তো আর সারা জীবন থেকে চিনতে হয় না। মানুষের আচার আচরণে বোঝা যায় যে মানুষটা কেমন, ভালো হইব না খারাপ হইব। ওর আচার আচরণে বুঝতে পারছি ওই তেমন ভালো না। এমনি টাকা পয়সা কিছু নিছে আপনার কাছ থেকে? হ্যাঁ অনেক, ওর টাকা পয়সা লোভ, এগুলা সম্পত্তির লোভ ছিল, এগুলা দেখে বিয়ে করছে। পরবর্তীতে আমার কাছ থেকে অনেক টাকা নিছে, প্রায় 8-10 লাখ টাকার মতো আমার কাছ থেকে নিছে। তারপর এই 3-4 মাসের মধ্যে আপনি 8-10 লাখ টাকা দিলেন? জি অনেক দুঃখজনক বিষয়। প্রিয় দর্শক বিন্দু, আসলে আসলে মানুষ যে কিরকম হয় আসলে না দেখলে বোঝা যায় না। মানুষের অনেক জীবনের অনেক কত ঘটনা থাকে, মানুষ কি করে না করে। আচ্ছা আপু, এখন তো আপনার মনে হয় এই চলতে কষ্ট হয়, তাই তো? জি কষ্ট তো হয়, বাবা মা নাই, 2টা বোন আছি, 2 বোনে চলতে তো কষ্ট হইব একটু। এমনি আপনার চাচারা কোনো খোঁজ খবরই নেয় না? খোঁজ খবর না, তেমন খোঁজ খবর নেয় না, ভালো মন্দ একটু আধটু আর কি দেখলে দেখে, নাই তো না। এই যে আপনি এই এই যে প্রতিবেদনে ভিডিও দিতে আসলেন, ঠিক আছে, আপনার চাচা পরে তো আবার মনে করেন যে না করবে না, যে তুমি ওইখানে গেলা কেন, এগুলো এগুলো বলবে কি? না বলবে না, আর বললেও তাগর কথা আমার তো শোনার কোনো দরকার নাই, যেহেতু আমারে দেখে না, আমার খোঁজ খবর নেয় না, তাহলে আর শুনবো কেন তাদের কথা। ভেরি গুড। আসলে প্রিয় দর্শক বিন্দু, আসলে কার জীবনে কি ঘটে যায় এটা বলা মুশকিল। এই আপুর জীবনে অনেক কিছু ঘটে গেছে, তাই আমরা আমাদের প্রতিবেদনে ফোন দিছিল। তো ওনার পরে বলছি যে আসেন, আপনার একটা জীবন গল্প নেই, মানুষের চোখে যদি ভালো লাগে, হয়তো বা একটা দুর্গতি। হ্যাঁ, মানুষের জীবনে সবসময় কষ্ট থাকে না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে কষ্ট আসে। তো সুখের পরে আহ, এখন উনি দুঃখে আছে, হয়তো বা সামনে ওনার সুখও আসতে পারে। আসলে এই ভালো মানুষ আসলে পৃথিবীতে পাওয়া খুব কষ্ট, কার মনে কি আছে আসলে বলা খুব দায়। তো আপু, আসলে আমরা যদি আপনাকে ভালো দেখে একটা বিয়ে দিয়ে দিই, ঠিক আছে, আপনি করবেন? হ্যাঁ করবো, সমস্যা নাই, ভালো। আমাদের উপরে ভরসা আছে আপনাদের? হ্যাঁ ভরসা আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার যোগাযোগ করলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপুর পরবর্তী ভিডিও দেখবেন, দেখার জন্য আপনাদের শুভকামনা রইল। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।